নমস্কার দর্শক বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে স্বাগত জানাই। আজকের রেসিপি ডিম ছাড়া সম্পূর্ণ নিরামিষ স্পঞ্জ কেক। বাড়িতে খুব সহজে ডিম ছাড়া কড়াইতে এই নিরামিষ স্পঞ্জ কেক প্রথমবারের চেষ্টাতে বানিয়ে ফেলতে পারো। একদম স্টেপ ধরে দেখাবো। উপকরণগুলি সঠিক মাপে নিলে এই ডিম ছাড়া স্পঞ্জ কেক কিভাবে বানিয়ে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক। প্রথমে 1.5 কাপ চিনি একটি পাত্রে নিয়ে নিলাম। এই চিনিটাকে মিক্সারে গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করে বাটিতে ঢেলে নিলাম। তারপর প্লেটে চালুনি দিয়ে 2 কাপ ময়দা আর 1 টেবিল চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে চেলে নেব। ময়দা ও বেকিং পাউডার ভালো করে মিক্স হয়েও যাবে আর দলা বেঁধে থাকলে সেটা বেরিয়ে যাবে। এরপর একটি পাত্রে 2 কাপ দুধ দিয়ে ওর মধ্যে চিনি গুঁড়োগুলো দিয়ে দিলাম। ভালো করে চিনি দুধের সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিশে যাচ্ছে দুধের সাথে চিনি। এরপর 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজি, দুধ ও চিনি একই সাথে ভালো করে ফেটাতে থাকলাম। কিছুক্ষণ ফেটানোর পর ময়দা দিয়ে দিলাম। ময়দা ভালো করে মিশিয়ে নিলাম। ময়দা ভালো করে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিটেরও বেশি সময় নিয়ে ফেটাতে থাকলাম। তারপর 1/2 কাপ মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডারটা ব্যাটারের সাথে ভালো করে ফেটাতে থাকলাম। হাফ কাপ বাটার দিয়ে দিলাম। সমস্ত উপকরণগুলো ভালো করে 10 মিনিট সময় ধরে ফেটাতে থাকলাম। যত বেশি ফেটাবো তত কেক স্পঞ্জি হবে আর সফটও হবে। এবার অন্যদিকে গ্যাস জ্বেলে একটি কড়াই বসিয়ে তার মধ্যে লবণ দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কম করে গরম করতে দিলাম। কড়াইতে বসানোর আগে আরেকবার ফেটিয়ে নিলাম। ব্যাটারটার থিকনেস ঠিক এরকমই হবে, না বেশি মোটা না বেশি পাতলা। এই পাত্রটিতে কেক বানাবো সেটা বাটার লাগিয়ে দিলাম, তোমরা পারলে ঘিও লাগিয়ে দিতে পারো। এরপর একটা সাদা পেপার দিয়ে দিলাম। এটা দিলে কেকটা সহজে বেরিয়ে যায়। এটার ওপরেও বাটার লাগিয়ে দিলাম। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, তোমরা তোমাদের নিজেদের মতো ড্রাই ফ্রুটস নিতে পারো। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম পরে দেব বলে। সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। কেক বানানোর পাত্রটিতে ব্যাটারটা ঢেলে দিলাম। পুরোটা ভর্তি করব না, কারণ কেকটা যখন ফুলে যাবে তখন বাটি থেকে বেরিয়ে যাবে। বাটিটাকে 2-1 বার নাড়িয়ে নেব, ফাঁকা থাকলে সেটা ভরে যাবে। গ্যাসের ফ্লেম কম করে 50 মিনিটের জন্য কেকটা বেক হতে দিলাম। এরপর ঢাকাটা লাগিয়ে দিলাম। 45 মিনিট হলে ঢাকা খুলে দেখে নিলাম ছুরি দিয়ে, গায়ে লাগেনি মানে কেকটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে এটা এইভাবে ছুরির সাহায্যে কেকটা বার করে নেব বাটিতে। নিরামিষ কেক একদম তৈরি। এটা ভীষণই সফট আর ভীষণই স্পঞ্জি হয়েছে। তোমরা এরকম মাপ নিয়ে বাড়িতে বানালে একদম পারফেক্ট কেক তৈরি হবে।
আমি কেকটা দেখিয়ে দিয়েছি কতটা স্পঞ্জি আর কতটা সফট হয়েছে। আশা করব এই নিরামিষ কেকের রেসিপিটি ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।